15 বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনা সবে তখন ক্ষমতাচ্যুত হয়েছেন। জনরোষে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আগস্ট বিপ্লবে তার নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা সাধারণ মানুষ তার বাসভবনে লুটপাট চালিয়েছিলেন। হাসিনার দেশ ছাড়ার পর শিক্ষার্থী বিক্ষোভকারীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছেন ক্ষমতার সিংহাসনে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দিতে বলেছিলেন শিক্ষার্থীরা। তিনি রাজি হলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে ক্ষতি হাসিনা করে গেছেন তা বিশাল। এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে। পার্থক্য হলো এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক। এছাড়াও সাক্ষাৎকারে ট্রাম্পের সাথে কাজের বিষয়ে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আশা করেছেন ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন। তিনি বলেছেন, ইলন মাস্কের ঢাকা সফরকালে তার সামনে বিষয়টি তুলে ধরার কথা ভাবছেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ট্রাম্প একজন ব্যবসা বান্ধব মানুষ। সুতরাং আমি তাকে বলছি, আসুন আমাদের সঙ্গে চুক্তি করুন। অধ্যাপক ইউনূস আরও বলেন, তিনি যদি চুক্তি না করেন তাহলে বাংলাদেশ হয়তো কিছুটা সমস্যা বোধ করবে, কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হবে না। হারুনুর রশিদ, চ্যানেল আই।